হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। আজকে আছি আমি অন্য একটা পোলট্রি ফার্মে। এটা আমারই পোলট্রি ফার্ম। এটা আমার আমি ওই পোলট্রি ফার্ম, ভালো করে দেখো, ওই যে আমার ওই দিকে ত্রিপাল লাগানো আছে, ওই পোলট্রি ফার্মটায় আমি বেশিরভাগ ভিডিও বানাই। আর আজকে আছে আমার পাশে আর একটা পোলট্রি ফার্ম। তোমাকে আমি অন্য একটা ভিডিওতে বলছি যে আমার 4,000 মতো মুরগির ক্যাপাসিটি, 4,000 মুরগি চাষ করি আমি। আমার 4,000 মুরগি চাষ করার আমার অভিজ্ঞতা মোটামুটি 8 থেকে 10 বছরের অভিজ্ঞতা। তার জন্য তোমরা অনেকে বিশ্বাস করো না, তার জন্য আমি আর একটা পোলট্রি ফার্মে আসছি। আজকে অন্য একটা পোলট্রি ফার্মে আসছি। ওইটা একটা, এটা একটা, আমার দুইটাই পোলট্রি ফার্ম। এই পোলট্রি ফার্মটা কত বড় ভালো করে লক্ষ্য করে দেখো। আর এই ঘরে মুরগি আছে দেখো, এই ঘরে বোর্ডিংয়ের বাচ্চা আছে, এই ঘরে বাচ্চা আছে আমার মোটামুটি 2,500। এই ঘরে বাচ্চা আমি 4টা বোর্ডিং 2,500 বাচ্চা রাখছি। কারণ আমি যখন পাখিটা নিছি, যখন বোর্ডিংয়ে পাখিটা নিছি, তখন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, কারণ ঠান্ডা ওয়েদার ছিল আর কি। আমাদের দিকে ঠান্ডা একটা ওয়েদার ছিল, আর প্রচুর পরিমাণে বৃষ্টি থাকার কারণে আমি 4টা বোর্ডিং নিয়েছি। এই ঘরে 4টা বোর্ডিংয়ে পাখি নিয়েছি, ওই ঘরে 4টা বোর্ডিং আছে, মানে 2 ঘরের পাখিটা আমি মানে মিল করে রাখছি আর কি, মানে অ্যাভারেজে রাখছি। অ্যাভারেজে মোটামুটি একটার মধ্যে 500 করে বাচ্চা আছে। মনে করো এই ঘরে 2,000, ওই ঘরে 2,000 রাখছি। পরে আবার ওই ঘর থেকে এই ঘরে আরও 500 বাচ্চা আমি ট্রান্সফার করবো আর কি, নিয়ে আসবো ওই ঘরে। কারণ এখন 4টা বোর্ডিং বানানো হয়েছে, তার জন্য মনে করো অ্যাভারেজে 500 করে বাচ্চা আমি ছাড়ছি আর কি। মানে কারণটা হলো যে তখন ঠান্ডাটা যাচ্ছিলো, তার জন্য আমি 2 ঘড়ি ছাড়ছি। পরে ওই ঘর থেকে আমি বাছাই করেছি ছোটো মালটার জন্য এক্সট্রা একটা বোর্ডিং করব। ছোটো মালটা যখন আমি এক্সট্রা একটা বোর্ডিং করব, তখন ছোটো মালটা আমি এক্সট্রা একটা বোর্ডিংয়ে সবগুলো নিয়ে আসবো। 400, 500 বা 200, 300 হোক, 400-500 মুরগি আমি ছোটো বাচ্চার জন্য এক জায়গায় নিয়ে আসবো। নিয়ে আসলে কী হবে, ছোটো মুরগিটার যে একটা অ্যাভারেজ বডি ওয়েট, তখন এই বড়ো মুরগিটার তুলনায় ওইটাও ভালো একটা অ্যাভারেজ আসে আর কি। আর যখন 200 বাচ্চাই হোক, মানে ফার্ম হিসাবে, কেউ ফার্মে 200 বাচ্চা, কেউ ফার্মে 300 বাচ্চা, কেউ ফার্মে 500 বাচ্চা ছোট থাকে, তখন এই বাচ্চাগুলো যখন কয়েক হাজার মুরগির সাথে থাকবে না, তখন এই বাচ্চাগুলো ছোট হয়ে থাইকে যায় বন্ধু, ছোট হয়ে থাইকে যায়, বুঝছো? এই বাচ্চাগুলো আবার বড় হইতে পারে না, ওগুলো ছোট হয়ে থাইকে যায়, মানে সেরকম খাবার খায় না, ওইটা ছোট হয়ে থাইকে যায়। তার জন্য আমি কি করছি, মানে ওইটার জন্য আমি এক্সট্রা একটা বোর্ডিং করবো। মোটামুটি 20 দিন থেকে 40 বা লিফটিং হওয়ার আগ পর্যন্ত 20 দিনের পরে মানে সারা 2টা ঘরের এই মুরগিগুলোকে আমি বাইতে ছোটো মুরগিগুলো এক্সট্রা একটা বোর্ডিং করবো। ওইটার জন্য আলাদা একটা ট্রিটমেন্ট করবো। ওইটার আনলিমিটেড দানা থাকবে, সবসময় মানে খাবার রুচি হওয়ার একটা যে কোনো একটা লিভারটনের একটা ফাইল দিব। আর পায়খানার যেটা তোমাকে আমি সবসময় বলি, যে পায়খানার যে ওষুধটা ওই বাচ্চাটার জন্য সারা মানে যতদিন মাল লিফটিং হওয়ার আগ পর্যন্ত, মানে বাছাই করার পর, মানে 20 দিন পর থেকে ম্যাক্সিমাম 40-42, কোনো কোম্পানিতে 45 দিন পর্যন্ত আমি ওইটাকে পায়খানার ওষুধটা ব্যবহার করবো রেগুলার। তাহলে ওই মুরগিটায় ওই বড়ো মুরগিগুলোর তুলনায় ওইটার অ্যাভারেজটা ভালো আসবে, মানে সমান ভাব এসে যাবে। তখন ওইটা যদি 2.5 কেজি আসে, ওইটাও 2.5 কেজি চলে আসবে। আর যদি না বাছাই করি আমি, তখন তাহলে কী হবে কত, তখন তোমার ছোটো মুরগিটা ছোটোই থেকে যায়, এটা কিন্তু আর বড়ো হয় না। এখন তুমি চিন্তা করো, বাছাই করলে ওই মুরগিটার জন্য এক্সট্রা একটা ট্রিটমেন্ট করতেছে, এক্সট্রা একটা খাবার দাবার পাইতেছে, তখন ওই ছোটো মুরগিটাই কিন্তু খাবে। যতটুকু দানা দিব, যতটুকু মেডিসিন দিব, এটা কিন্তু ছোটো মুরগিটাই খাবে। আর যখন বড়োগুলোর সঙ্গে থাকে না, তখন যত দানা দাও, যত মেডিসিন দাও, এটা বড়োটাই খাবে, ছোটোগুলো কিন্তু সেরকম খাইতে পারে না, বা তখন ওদের একটা খাওয়ার একটা এনার্জিও থাকে না। তখন ওইটা লিটার থাকবে নতুন, কোনো গন্ধ থাকবে না, কোনো গ্যাস থাকবে না। তখন ওইটার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে লিটারটা ভালো লাগবে, ওইটার অ্যাভারেজটাও বড়ো মুরগির সমানে চলে আসে। আর এইভাবে তুমি ওরা যদি রাখো, 100% কোস্টিং ডাউন থাকবে, এফসিআর ডাউন থাকবে 100%। তুমি অন্য যেভাবে করো ওর তুলনায় তুমি পয়সা দ্বিগুণ পাবে, দ্বিগুণ 100%। আর তোমাদেরকে আমি সবসময় একটা কথাই বলি, যে 30 দিনের পর থেকে লিফটিং হওয়া আগ পর্যন্ত তোমরা রেগুলার যে কোনো কোম্পানির পায়খানার ওষুধ ব্যবহার করবি মুরগির জন্য। কারণ 30 দিন পরে দানাটা খাবে বেশি, 30 দিন পরে দানা খাবে বেশি। তখন যদি তুমি পায়খানা দিয়ে তুমি ঠিক রাখতে না পারো, তাহলে কিন্তু তোমার লস। তা তোমার ভুসিও নষ্ট হবে, এফসিআর মানে দিন হাই হবে আর কি, দিন হাই হবে, দিন যাবে হাই হবে। আর তখন যে দানাটা খাবে, সেই তুলনায় তুমি যদি পায়খানা ঠিক রাখতে পারো, তুমি যদি ভুসি ঠিক রাখতে পারো, মানে লিটার যদি তুমি ঠিক রাখতে পারো, তোমার এফসিআর 100% ডাউন থাকবে, তুমি পয়সা দ্বিগুণ পাবে 100%। কারণ তার প্রমাণ আমি নিজে, আমি প্রথম 1 থেকে 2 বছর কিন্তু আমি টাকা বেশি পাইতাম না, 30,000, 50,000, 30,000, 50,000 এইভাবে টাকা পাইতাম। এইভাবেই আমার লাইফ যাইতেছিল আর কি।
করতে 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 তখন আমি বুঝছি বন্ধু, তখন তারপরে আমি বুঝছি যে কীভাবে মুরগি চাষ করতে হয়। অনেক ইউটিউবার আছে যে ঘরে বসে এসির ভিতরে বসে পোলট্রি মুরগি সম্পর্কে অভিজ্ঞতা জানায়। ইউটিউবে অনেকেই আছে যে পোলট্রি মুরগি কীভাবে চাষ করতে হয়, কীভাবে এফসিআর রাখতে হয়, কীভাবে এফসিআর ডাউন থাকে, ওই হিসাবে জ্ঞান দেয় আর কি। অনেক ইউটিউবার আছে। আমি মনে হয় নিজে একটা ফার্মার হয়ে তোমাদেরকে বলছি যে মুরগি কীভাবে চাষ করতে লাগে। ছোটোবেলা যখন তোমরা পাখিটা বোর্ডিংয়ে ঢুকাবা তখন তোমরা কাঠের গুঁড়া বা অন্য কোনো কিছু তোমরা ব্যবহার করবা না। সবসময় তোমরা ধানের চিটা ব্যবহার করো। ধানের চিটা ব্যবহার করলে ধানের তুষটা মুরগি খাবেও না, এটা একটা গরম উৎপন্ন করবে। হ্যাঁ, অনেকেই বলবে তো দাদা এটা তো ধানের তুষার তো বেশি ব্যবহার করলে কয়েকদিন রাখার পরে এটা ভিজে যায়। একটু মোটা করে দিবা, তাহলে ভিজবে না। আর ওই ভিজলেও মুরগির কোনো সমস্যা হয় না। আর তুমি যদি কাঠের গুঁড়া ব্যবহার করো, কাঠের গুঁড়াটা মুরগি অনেক সময় খায়, তাতে নিউমোনিয়া আসার চান্সটা থাকে 100%। আর সবচেয়ে বড় কথা হলো কাঠের গুঁড়াটা হলো ঠান্ডা। কাঠের গুঁড়া যখন তুমি ছোট্ট বাচ্চাটা ছাড়বা না, মানে 1-2 দিনের বয়সে পাখিটা যখন তুমি কাঠের গুঁড়া ছাড়া হবে তখন ওটা ঠান্ডা পায় মুরগিটা। তখন কি হয়, মুরগিটাতে নিউমোনিয়া আসার চান্স থাকে 100%। আর যদি ভুসিটা যদি খোঁচায় তার নাক টাক দিয়ে ঢুকে তখন নিউমোনিয়া আসে, সর্দি আসার চান্স থাকে। ছোটোবেলা 1 থেকে 10 দিন পর্যন্ত সব সময় সারা বছর, সেটা গরম হোক ঠান্ডা হোক, সারা বছর তোমরা সবসময় ধানের চিটায় পাখি নেওয়ার চেষ্টা করবো। আমার মতো আমি সবসময় 1 থেকে 10 দিন পর্যন্ত ধানের তুষে পাখি নিই। এটা যে আমার পরে ফালা দিতে লাগবে সেরকম কিন্তু কোনো ব্যাপার না। এটা আমি ফালবো না, এটা আমি কাঠের সাথে 10 দিন পরে মিক্সিং করে সারা করে ছড়িয়ে দেবো। ছাড়া করে যখন ছড়িয়ে দেবো তখন ধানের কাঠের কুয়াটা যদি শুধু থাকে তাহলে ওইটার মধ্যে মুরগি যখন থাকবে পায়খানা কাচা করার পর ওইটা না শক্ত হয়ে যায় আর ভিজে যায়। তখন একটা শক্ত একটা ভাব আসে। তখন ঘাটাঘাটি করার সময় না ভুসিটা তখন পরিশ্রমটা বেশি হয়। যখন ধানের তুষের সাথে যখন ওইটা মিক্সিং হবে, ধানের তুষের সাথে যখন কাঠের কুয়াটা মিক্সিং হবে তখন একটা তুলতোলা একটা ভাব থাকবে, তোমার পরিশ্রমও কম হবে, ভুসিটা ভিজবেও না, বা এতে মুরগি ভালো থাকবে, সব কিছু ওকে থাকবে। যাই হোক বন্ধু, আজকের ব্লগটা বেশি বড় করি না। তোমাদেরকে আমার একটাই অনুরোধ, যদি পোলট্রি মুরগির সম্পর্কে, পোলট্রি, হাঁস, কয়লার মুরগি, যে কোনো মুরগির সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু জানার অভিজ্ঞতা থাকে আমাকে সরাসরি কমেন্টস করবে। আর আমি কমেন্টস এরকম না যে আমি কমেন্টস দেখি না, আমি কমেন্টস দেখবো আর আমি তোমাদেরকে ওই হিসেবে একটা ভিডিও বানিয়ে বুঝিয়ে সুঝিয়ে বলবো। টাটা বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই।